স্কুলে টিফিনে অমিতাভকে রুটি জ্যাম দিলাম। আর আজকে অমিতাভ সিন্টুর বাড়িতে ক্লাস করাতে যাবে, তো তাই সিন্টুর বাড়িতে ক্লাসের দিন আমি কোনো হেভি টিফিন করে দেই না, কারণ মাসি ওর জন্য টিফিন রেখেই দে। ভীষণ রাগ হয়ে যায় যে কেন তুমি টিফিন এনেছো। আর সত্যি মাসি খুব যত্ন করে অনেক কিছু ওকে খাওয়ায়, নতুন কিছু কিছু বানিয়ে। তো যাক, অমিতাভ স্কুলের জন্য রওনা হয়েছে, আর আমি এদিকে দুধটা জাল দিয়ে আমার স্পেশাল চা বসিয়ে দিলাম। মর্নিং স্পেশাল চা খেয়ে তারপর বাকি তো অন্য কাজ আছেই। তো শর্ট দিয়ে চা রেডি করেছি, তবে আমার ফেভারিট বিস্কুট অনেক দিন ধরে আমি পাচ্ছি না, তো কী আর করা যাবে, যেটা আছে সেটা দিয়ে খেতে হবে। আর এখন ভাবছি যে আমার এত ঠান্ডা কেন লাগছে। কাজ করতে করতে সেটা ভুলেই গেছিলাম যে আমি গরম নাইটিটা পরিনি এতক্ষণ। তো যাক, আজকে চা নিয়ে সোজা চলে এসেছি বেডরুমে, বিছানায় বসে বসেই চাটা খাবো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। দেখো, ছেলের জন্য স্নানের জন্য গরম জল করেছি, একটু বেশ কড়া গরম করেছি, কারণ আজকে ভালো ঠান্ডা, বৃষ্টি হচ্ছে না। আর এই হাঁড়িটা না, এটা আমার বাবার বাড়ির, ওরা যাওয়ার সময় এটা দিয়ে গেছে। আমার কাছে অনেক কিছু আছে, এটা দিয়ে দিচ্ছি। আর এখানে তো খাওয়ার গরম জল করে রেখেছি, গরম করে ফ্লাক্সে ভরিয়ে রেখেছি, কারণ রাখলে না ওখানে ঠান্ডা হয়ে যায়। চলো জলটা দিয়ে দিই, দাঁড়াও আনছি। বাইরে এসে দেখি, এই দেখো দুটো শালিক আবার এখানে বসে, উপরে একটা শালিক আছে। দুটো শালিক দেখেই না ক্যামেরাটা অন করে দিলাম। আর এখানে আমার ব্রেকফাস্টটা নিলাম, ফুলকপি আলু তরকারি আর রুটি দিয়ে। এনেছো কি কি আনলে দেখি? ক্যাপসিকাম, মিষ্টি কুমড়। আচ্ছা চলো, রান্নাঘরে আসলাম। ব্রেকফাস্ট করে না আমি একটু শুয়েছিলাম, এত ঠান্ডা লাগছিল আজকে। আর সত্যি ওয়েদারটা ঠান্ডা করে দিয়েছে। কাল পরশু সুন্দর একটা ভালো বেশ গরম গরম ভাব, এটা রিসেপশনের দিনও এত ভালো ওয়েদার ছিল। কাল দুপুরবেলা পর্যন্ত ঠিকই ছিল, সন্ধ্যার থেকে বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে। ওইটাই আর কি, আসামে এপ্রিল মে পর্যন্ত ওইভাবেই যাবে। রোদ দিলে তখন কড়া রোদ হবে, গরম লাগবে, আবার বৃষ্টি দিলে ঠান্ডা। তো ছেলেকে এখন ব্রেকফাস্ট দিলাম, ও স্নান করেছে। আর আমি আজকে বানাবো, যেহেতু বাড়িতে আছি আর যার জন্য একটু ভাবলাম স্পেশাল কিছু বানাই। এই দেখো, বানাবো চিলি পনির। সব রেডি করে রেখেছি, রেডি করে মানে নিয়েছি, এখন কেটে রেডি করব। তো চলো তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো ভিডিওটা। তো ক্যাপসিকাম, গাজর, টমেটো সব ভেজে নিচ্ছি। এই চিলি পনিরের রেসিপিটা তোমরা আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবে। খুব হেভি হয় কিন্তু খেতে, চিলি সস, তারপর সয়া সস সব কিছু দিয়ে, মানে সেন্টটাই এত ভালো বেরোয়। শুধু এটা হলেই মানে খাওয়া হয়ে যায় সবার। পনির তো এমনিতেই সবার প্রিয়, তার মধ্যে চিলি পনির হেভি টেস্টি লাগে খেতে। ভাত রান্না করা হয়ে গেছে, সিটিও পড়ে গেছে। আর এখানে হলো মিষ্টি আলু ভাজা, একদম মুচমুচে। দেখো দেখো, তোমরাও দেখে বুঝতে পারছো, পুরা মুচমুচে ভাজা হয়েছে। অমিতাভ রাস্তায় আছে, আসলে পরেই লাঞ্চ করতে বসে যাব। আজ অনেক দিন পর দুপুরবেলা একটু শুয়েছি, মানে ঘুমিয়েছি। যদিও ঘুমটা খুব ভালো করে হয়নি, এত ঠান্ডা লাগছিল, মোজা পায়ে দিয়েই শুয়েছি, কিন্তু তবুও যেমন পাটা গরম হচ্ছিল না। সত্যি এতদিন ধরে মানে মনে হচ্ছিল ঠান্ডা একটু কমেছে, কিন্তু আজকে মনে হচ্ছে ঠান্ডা আবার সেই আগের ঠান্ডা লাগছে, একদম মানে হাওয়া দিচ্ছে। তো যাক, এখন যাব। আর আজকে ক্লাসও নেই আমার, এখন যাবো রান্নাঘরে, দুধটা জাল দিয়ে চাটা বানাবো। অমিতাভ একটু বেরিয়েছে, আর ছেলে পড়াশোনা করতে বসেছে। চলো। অঙ্কিতার বর এসেছে আমাদের বাড়িতে। তো অঙ্কিতা আমার বিয়ের অ্যালবাম দেখেছে, তো দীপায়নকে বললাম আমার বিয়ের অ্যালবামটা আর আমার ছেলে ছোটোবেলার অ্যালবামটা বসে বসে দেখো। আর অমিতাভ আর ছেলে বসেছে গল্প করছে, আমি রান্নাঘরে এসে পুরি ভাজছে। যদিও অঙ্কিতার দীপায়ন বলেছে খুব একটা বেশি খাবে না, দুটো করে দিতে পুরি। তো তাই আমি ওই 3টে নিলাম পুরি, আর এখানে চিলি পনির আর একটু মিষ্টি আনিয়েছি। তো এখন প্রথম জামাই সবাই একটু ডাকছে। আর দীপায়ন বলছে আমার তো মানে শরীরটাও তো দেখতে হবে, মানে খেতে পারছে না আর কি। তো যাক, আমি নিয়ে যাচ্ছি, জানি না কি বলবে এখন। একদম আমি কিন্তু ভাতের আয়োজন করে দিই সব।
তুমি বলেছো যে আমি একটা খালি আমার এই দেখো শাড়িটা কি সুন্দর না কালারটা। কে দিয়েছে জানো? এটা অঙ্কিতার বরের তরফ থেকে ওদের বিয়ের রিটার্ন গিফট আমার জন্য। তো সত্যি কালারটা এত দারুণ হয়েছে, খুব মিষ্টি কালারটা। আর আমার সিল্ক বেস শাড়ি এমনিতেও আমার খুব পছন্দের। আর ভেতরটা দেখো, এই হলো আঁচলটা। সত্যি খুব ভালো হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো শাড়িটা অবশ্যই কমেন্টস করে জানি। তো অঙ্কিতার দীপায়ন বসে গল্প করছে, আমরা সবাই বসেছি। সত্যি খুব ভালো হয়েছে অঙ্কিতার বর। আর অঙ্কিতা নিজেও এত ভালো মেয়ে না, যার জন্য এত ভালো বর পেয়েছে। এটাই বলছি, সুখে থাকুক, ভালো থাকুক ওরা। আর এখানে বৌদিদের বাড়ি থেকে মুনিয়া এসে দিয়ে গেল ধোকলা আর রসমালাই, এইদিকে মিষ্টিও রয়েছে অনেক কিছু। তো আজকে রাত্রেবেলা হলো আমাদের ডিনারে পুরি, লুচি মানে পুরি, আর হলো চিলি পনির, যেটা আমি দুপুরবেলা বানিয়ে রেখেছি সেটাই এখন। রাতে ডিনার রেডি করেছি, দেখো অমিতাভ এই যে, ওকে আগে দিয়ে তারপর আমাদেরটা করব। গরম গরম লুচি, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি, আর এখানে আছে চিলি পনির। এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, আর বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, মেঘে ডাকছে, মানে আরও বৃষ্টি হবে আর ঠান্ডাও আরও বাড়বে, কাল আরও বেশি হবে। জামা কাপড়ও শুকাচ্ছে না, কী যে করবো। তো যাক, কাল অমিতাভর স্কুল ছুটি আছে, আর আমার তো এই কদিন আর যেতে হবে না। যদি স্কুল থেকে বলে তাহলেই যাব, কারণ মেট্রিক চলে এসেছে। তো চলো, এই যে ছেলেও শুয়েছে, অমিতাভ শুয়ে পড়েছে, আমি যাব এখন ঘুমোতে। চলো, প্রায় 12টা বাজে। কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।